একটা খবর দেখেছেন, এই খবরটা এখন দেশের যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনে কোথায় এর গভীরতা আছে সেটা আমি আপনাদেরকে বলবো। খবরটা ছিল যে সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার সেনাকুঞ্জে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই সময় বেগম জিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি একান্ত বৈঠকে মিলিত হন। এর আগে বিএনপি চেয়ারপারসন বিকেল 4:30টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান। অনুষ্ঠান শুরুর ঠিক আগে দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত আলাপচারিতা হয়। বৈঠকে আলোচনার বিষয়বস্তু তাৎক্ষণিক জানা যায়নি, তবে চলমান রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দেশের এই দুই শীর্ষ ব্যক্তিত্বের একান্ত সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করে। খালেদার সঙ্গে এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর 21 নভেম্বর যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়। ওই উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে দেশের সামরিক ও রাজনৈতিক উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত হন। গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গায় বারবার আলোচনায় বলছি, দেশের মানুষ অনেকেই যারা সচেতন তারা বলছেন যে এই আগামী ইলেকশন কেন্দ্র করে বিএনপিকে অলরেডি একটা কোণঠাসা করা হয়েছে। বিএনপি এই যে একটা আবহ তৈরি করা হয়েছে, গতকালকে আমি আপনাদেরকে বলেছি যে বিএনপির বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং তাদের সাথে যারা নির্বাচনে থাকবেন তাদের সবার জন্য বুলেট প্রুফ গাড়ি, তারপর আপনার বাস, এগুলো ব্যবস্থা করা বিএনপিকে জনবিচ্ছিন্ন করার একটা কৌশল। এটা রাজনীতিতে প্রমাণিত। আপনি চিন্তা করে দেখেন, আমার দেশের মানুষ, গ্রামগঞ্জের মানুষ, যে লোকটা গিয়ে ঘরের উঠানে লেটকা খেয়ে বসে যায় বৃদ্ধার পায়ের কাছে, ওই ভোটের আগে সে কি করেছে না করেছে, ওই যে একটা স্মৃতি আমার এসে জড়ায় ধরছে। এটা একটা সাংঘাতিক বিষয়। আমরা হাওড় অঞ্চলের মানুষ, গ্রামগঞ্জের মানুষ। আমাদের হাওড়ে একটা সময় এমনও হয়েছে যে আমি নেত্রকোনা মোহনগঞ্জে থাকি, তো লুৎফুজ্জামান বাবর সেখানকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি সেখান থেকে বিএনপি থেকে ইলেকশন করেন। লুৎফুজ্জামান বাবর একসময় বর্ষাকালে তিনি স্পিডবোট নিয়ে নির্বাচনী এলাকায় গেলেন, সেখানে গাড়ি ঘোড়া যায় না, কিছুই যায় না, বর্ষাকালে তো প্রশ্নই ওঠে না। আর এই শীতের সময়ও গাড়ি চলে না, বহু গ্রামগঞ্জ আছে। আমি যেদিন কথা বলছি সেদিন লুৎফুজ্জামান বাবর এরকম গ্রামে গঞ্জে যেখানে বুলেট প্রুফ গাড়ি যাবে না সেখানে প্রোগ্রাম করছেন। এবং তারেক রহমান সে পর্যন্ত যাবেন কিনা, যে কথাটা বলছিলাম, লুৎফুজ্জামান বাবর স্পিডবোট নিয়ে গেছেন। যত লোক না লুৎফুজ্জামান বাবরকে দেখতে গেছে তার চেয়ে বেশি স্পিডবোট দেখতে গেছে। এখন তারেক রহমান যখন বুলেট প্রুফ গাড়ি নিয়ে সভা সমাবেশে যাবেন, তো যতজন তারেক রহমানকে দেখতে যাবেন তার চেয়ে বেশি মানুষ বুলেট প্রুফ গাড়ি দেখতে যান কিনা। মানে এইভাবেই ওই মেটিকুলাসলি বিএনপি কেও কোণঠাসা হয় কিনা। বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সময় কম ঝুঁকিতে ছিলেন, তার পুলিশ নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। আর ইন্ডিয়া যদি শত্রু বলেন তো বহু আগের শত্রু। বেগম খালেদা জিয়াকে ফেলে দেওয়া হয়েছে, যান খতম হয়ে গেছে? হয়নি। তিনি সবসময়ই, আমি এমনও দেখেছি বেগম খালেদা জিয়া, আমি একটু স্মৃতি আছে যে পেশাগত দায়িত্বের কারণে আমি তখন দেশ টেলিভিশনে 2008-এর নির্বাচনে আমি 19 দিনে 41টা জেলা তার সাথে সফর করেছিলাম। তার তখন এসএসএফ নিরাপত্তা ছিল, সে সময়কার 111 তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার তারা এসএসএফ নিরাপত্তা দিয়েছিল, কিন্তু এসএসএফ নিরাপত্তার মধ্যেও তার এই ধরনের বেষ্টনী তখন প্রয়োজন পড়েনি। এখন এমন কি জুজু তৈরি করা হয়েছে। যাক, সেনাকুঞ্জে আওয়ামী লীগ সময়ে অভিমানে হোক রাজনৈতিক কারণে হোক বেগম খালেদা জিয়া যেতেন না। জামাতের সঙ্গে সিট ভাগাভাগি হচ্ছে, রাজনৈতিক নাটক হচ্ছে, নাকি সত্যিকার রাজনৈতিক বিরোধ হচ্ছে? আওয়ামী লীগ, শেখ হাসিনার ফাঁসি, ভারতের সাথে রিলেশন কোন জায়গায় দাঁড়াচ্ছে, ডক্টর ইউনূসের এক্সিট। একটা কথা বলে রাখি, তারেক রহমান না, বিএনপি না, ডক্টর ইউনূসের এক্সিট চাইতে হলে একমাত্র বেগম খালেদা জিয়ার কাছেই চাইতে হবে, যদি বিএনপির মাধ্যমে এক্সিটের রাস্তা থেকে থাকে, যদি বিএনপির মাধ্যমে তিনি এক্সিট নিতে চান। তারেক রহমানের চেয়েও বেগম খালেদা জিয়া তাকে প্রপার এক্সিট দেওয়ার সক্ষমতা রাখেন। এখন সেই সব আলোচনা আসছে কিনা আমরা মন গড়া বলবো না, কিন্তু প্রশ্নগুলো তো আমরা তুলতে পারি। কারণ ডক্টর ইউনূস ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে তার আশপাশ এমন ভাবে পেঁচিয়ে ফেলেছেন, এমন ভজগট লাগিয়ে ফেলেছেন, যেখান থেকে চাইলেও তিনি সুতা কেটে নিজে আর বেরোতে পারবেন না। তার হয় বিএনপি, না হয় আওয়ামী লীগ লাগবে, হয় খালেদা জিয়া, না হয় শেখ হাসিনা লাগবে। সেই সুযোগ কি তিনি মুখ্যম ব্যবহার করেছেন কিনা? এবং দেশের যে সিচুয়েশন, যে এন্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্মে যতদিন টিকে থাকবে ততদিন ডক্টর ইউনূস যেসব কর্মকাণ্ড করেছেন, যেসব বিদেশিদের সুযোগ সুবিধা দিয়েছেন, দেশে এই যে ভূমিকম্পের কথা বলা হয়, ডক্টর ইউনূস সরকার 15 মাস খালেদা জিয়ার কাছে ইউনূস এক্সিট চায় জন্য উদ্যোগ নেন। ভূমিকম্প হয়েছে, উনি সমবেদনা জানাচ্ছেন, উনি বলছেন যথাযথ ব্যবস্থা নিতে।
তো ওনার মতন একজন সুদূর প্রসারী বিজ্ঞ বিশ্ববরেণ্য মানুষ, তার সরকার একবার বাংলাদেশের ভবন নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা ভেবেছে? উল্টো তো ওই যে মেট্রো রেলের পার্টস পরে যে মানুষটা মারা গেলেন তাকে 5 লাখ টাকা অনুদান দিয়ে তারা হাস্যরসের তৈরি করেছেন। ফলে ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়ার দেখা হয়েছে, এই দেখায় বেগম খালেদা জিয়া ডক্টর ইউনূসের কাছে চাওয়া পাওয়ার রিকোয়েস্টের কিছু নাই। তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছিল, তাতে করে বিএনপি লুজার হয়েছে বলে অনেকে মনে করেন, এবং বিএনপি আস্তে আস্তে অনেকে বলে তারা লুজার হয়েছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হওয়ার পরেও কি বিএনপি সেই ধরনের কোনো জায়গায় যাবে যে ওই যে ডক্টর ইউনূস সরকার যাই করেন না করেন শেষ পর্যন্ত বিএনপি যেহেতু ওই নীতিতে অটল আছে এবং থাকবেও যে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে তারা কোনো চূড়ান্ত বিরোধ বাজাবাজিতে যাবে না, ফলে কি ভাগাভাগি নির্বাচন, সেই নির্বাচনের আলাপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান।